গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে একদম গাড়ির ভেতর থেকে কথা বলছি, কারণ আমি রেডি হয়ে যাচ্ছি এখন বাড়িতে। আমার বাড়ির সামনেও পূজা হয়, আর আজকে হলো নবমী পুজো। তো নবমীর পুজোর দিনই সকাল থেকেই বৃষ্টি, মনটা একটু খারাপ হয়ে গেছে। তো আজকে লাস্ট একটা পুজো ছিল, তো যাই হোক তাও বৃষ্টি। তো দেখি এখন যদি একটু কমে যায় তাহলে ভালো হবে। আর আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু বাড়িতে যাব, আর আমাদের বাড়ির সামনে পুজো হয়, আর আমার সব বান্ধবীরাও এসেছে, শুধু আমি আগে যেতে পারিনি। যাই হোক চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন। আশা করছি আজকের আপনাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। সারাদিন কি করছি কি না করছি সবই শেয়ার করব। চলুন যাই। এই তো এখানে বিক্রম আছে, ও গাড়ি চালিয়ে আসলো। এখানে তাপস, এই যে তাপস, আর এই যে এখানে বিক্রম, আর এখানে হলো বিকিটা। ও আমার ভাই হয়, আমি এমনি বললাম বিকিটা। এই তো দেখুন আজকে বাইরের ওয়েদারে একদম বৃষ্টি হচ্ছে। সকালে আরো জোরে ছিল, এখন একটু কমেছে। তো আমরা চলে এসেছি বাড়িতে। এসে এই তো মামা চলে গেছে আর ছোট মামার কোলে। আর এই তো আমাদের পাড়ার ঠাকুর, খুব সুন্দর মায়ের মুখটা বানিয়েছে। তো এইদিকে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, মার এই চুড়িদারটা পরলাম। মা তো নিয়েছে কিন্তু মা পরে না, তো এটা আমি এখন নিয়ে যাব। তো এখন চলো মা একটু ঘুরে আসি। আর গিয়েছিলাম, আমার ফ্রেন্ড ওরা এসেছে, ভেবেছিলাম ওদের সাথে একটু দেখা করে আসি। একজন রয়েছে আর সবটি ঘুরতে বেরিয়েছে। তো জানি না আজকে দেখা হবে কি না, কারণ আজকে আমি আবার বিকেলবেলা চলে যাব। চলো যাই এখন মন্দিরে, ওখানে সবাই কি কি করছে দেখি। আর আগে সব কিছুই মজা হতো, সব ভালো লাগতো, কিন্তু এখন আর ওই সেই দিন নেই, সব চেঞ্জ হয়ে গেছে, তাই না মা? সত্যি মা খালি হাসবে। আমাদের এক দাদু শরীরটা খুবই খারাপ, বাড়ির একদম পাশে, তো সেখানে একটু যাব, দাদুকে একটু দেখে আসবো, অনেকটাই শরীর খারাপ। চলো মা দাদুকে দেখে আসি একটু। তো দাদুকেও দেখবো আর মন্দিরেও যাবো এখানে। তো এই যে কয়েকদিন আগে এসেছিলাম, তখনও দেখেছিলাম দাদুর শরীরটা খুবই ভালো, কিন্তু এবার এসে দেখি মনটা দেখেই খারাপ হয়ে গেছে। দেখুন তো কতটা শরীর খারাপ। তো সবাই বলছিল মানে এতটা খারাপ হয়ে গেছে শরীর, দুদিন থেকে নাকি খাচ্ছে না। তো জানি না কি হবে, তো একটু দেখে গেলাম, তাও একটু ভালো লাগলো আর কি। আর যখনই আমি আসতাম দাদু আমার সঙ্গে খুব মজা করতো, কিন্তু এখন থেকে আর হয়তো আমি সেটা দেখতে পারবো না। যাই হোক, এর মধ্যে কিন্তু বেশ অনেক জোরদার বৃষ্টি হয়ে গেছে, সেটা দেখানো হয়নি, কিন্তু আমাদের পাড়ার মণ্ডপে দেখুন তো জলে জল হয়ে গেছে। আর যেহেতু বিকেলবেলা আমি চলে যাব, সারাদিন আজকে তেমনভাবে কোনো ব্লগই করা হয়নি। তো তারপরে ওই যে দুপুরবেলা বসে পড়লাম এখানে খাওয়ার জন্য। মা আজকে অনেক কিছুই রান্না করেছিল আমার জন্য। সারাদিন আর ব্লগ করিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। তো এই তো মা এদিকে, মা যাবে না ঘুরতে, তো মারা একটু পরে বেরোবে। চলুন যাই এখন শ্বশুর বাড়ি, জিন্দাবাদ। চলো বাড়ি থেকে এসে আবারও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হলো একটু ঘুরতে, যেখানে যেখানে যাইনি আজকে সেইখানেই যাব। তো এই তো এই ইয়েলো কালার শাড়িটা আজকে পরেছি, যেটা পিসির বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো চলুন যাই, আর কোথায় কোথায় যেতে পারি সব কিছু শেয়ার করবো। সবাই ভিডিও করেছে আর মা বাবারাও যাবে, আমরা বেরোলে তারপর চলো যাওয়া যাক। রাত্রেবেলায় তো আর বাইক নিয়ে বেরোনোই যায় না, আমাদের বাড়ির সামনে থেকেই অনেকটা ভিড় হয় জানেন। তো সেই কারণে একটু হেঁটে বেরিয়েছি, কারণ আমরা ভেবেছিলাম কিছু একটা খাবো এখন। ওই যে প্রথম পুজোর দিন যে আমি খেয়েছিলাম চাউমিন, সেই চাউমিনটা যেন আমার মুখে লেগেছিল, এতটা ভালো হয়েছিল চাউমিন। তো ওই তো জয় জগন্নাথের এখানে এসে পড়লাম, নিরামিষের মধ্যে বানায়, এতটা ভালো বানায় না কি বলবো। আরও পকোড়ারও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পকোড়া ছিল না, তো সেই কারণে এখানে চাউমিন নিয়েছিলাম। তো তারপর আবার বরকে বললাম দেখো না কিছু আরও হয়েছে কিনা, মানে পকোড়া হয়েছে না। তো এদিকে ও বললো পনির পকোড়া হয়েছে। তো এই যে পনির পকোড়া নিয়ে আসলো, এটাও ভীষণ ভালো ছিল, কিন্তু ভেজ পকোড়া যেটা ছিল না সেটা আরও ভালো খেতে ছিল।
আজকে বরের বন্ধুর সঙ্গেই ঘুরবো, মানে বন্ধুর সঙ্গে বলে সবাই একসঙ্গেই মিলে ঘুরবো। তো সবাই সবার বাচ্চা বউ নিয়ে আসবে, তো সেই কারণে কিন্তু সবার জন্য ওয়েট করছিলাম। তো ওরা একটু লেট হচ্ছিল, তো সেই কারণে আমরা আস্তে ধীরে এখানে খেয়ে নিই আর একটু আমাদের পাড়ার ওই দিক দিয়ে ঘুরলাম। তো এই তো এদিকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়েছিলাম। আমরা আবার গিয়েছিলাম একটু লাইনের ওই পার, মানে আমাদের এপার থেকে ওপার গিয়েছিলাম। তো সেখান দিয়ে আমরা আর ঘোরা হয়নি, তো আজকে ওখানেই গিয়েছিলাম, কারণ আজকে লাস্ট, কালকে তো দশমী বলে মনটা খুবই খারাপ লাগছিল যে এই যে এত ঘোরাঘুরি সব শেষ, আবার ওই একটি বছর পর। তো এই তো তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, লাইনের ওই পার চলেও এসেছি। এখানে এসে এই মায়ের মূর্তিটা দেখে এতটা সুন্দর লাগলো না, মনটা যেন ভরে গেল, খুবই সুন্দর লাগছিল। এখানে আমরা দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ফটো উঠেছি, এতটা সুন্দর যেমন ফটো এসেছিল আর মায়ের মুখটাও তেমন দেখতে সুন্দর ছিল। আর এই তো দেখুন এই ছেলেদেরকে আর কি বলবো, আমরা এইদিকে বসে রয়েছি, ওরা ওইদিকে পাগল হয়ে গেছে ফটো তুলতে। আর শুধু ওরা না, ওরা কিন্তু আমাদেরকেও তুলে দিচ্ছিল। আর এই তো ছোট্ট ছোট্ট বাচ্চারা। তো এই তো মামামকে কেমন লাগছে একবার কমেন্ট করে বলো। আজকে না মামামকে ওই যে দাদার বিয়েতে যে নিয়েছিলাম সেই ফ্রকটাই পরিয়ে দিয়েছি। দাদা যেই ফ্রকটা এনেছিল সেটা একটু বড় হয়, তো সেই কারণে আর পরিয়ে দিলাম না। বৃষ্টির মধ্যে ওটা তো লং ফ্রক, সেই কারণে পরিয়ে দিইনি, ভেবেছি সেটা বার্থডের মধ্যে পরিয়ে দেবো। তো এই তো এইদিকে তারপর আমরা এই দিক থেকে আরও কয়েকটা ঠাকুর দেখার জন্য একটু দূরের দিকে যাচ্ছি। তো এখানে এই তো অপারেশন সিন্দুর এটাই আর কি করেছিল, এই থিমটা খুবই সুন্দর থিম করেছিল। এখানেও বেশ ভালো লাগছিল, জানেন সকালবেলা আসলে এই সাইডে বেশ ভালো হতো। তো আমরা তো রাত্রে এসেছিলাম, আর যেহেতু বৃষ্টি হয়েছে তো অনেকটা কাদা কাদা হয়েছিল, তো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। তো ওখান থেকে আবারও চলে এসেছি আরও একটা ঠাকুর দেখে, এখানেও বেশ সুন্দর বানিয়েছে, ওই তো কিছু না কিছু একটা থিম দিয়ে করেছে। তো এই তো এইদিকে মামাম গিয়েছিল মন্দিরে। তো এই তো দেখুন এই দিকে এই যে ঠাকুরকে টাকা দিয়ে, মানে ঠাকুর ওখানে টাকা দিয়ে প্রসাদ নিতে গিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখে ঢুকিয়ে নিয়েছে। যাই হোক এই যে দেখুন এই তো টুকি পায়ে আসলো এখন আমাদের কাছে। তো এখানেও বেশ অনেকক্ষণ ছিলাম, এখানে বেশ ভালো লাগছিল, ফটোগুলোও বেশ ভালো এসেছিল। শুধু ফটোর জন্য যাইনি, মায়ের প্রতিমাগুলোও দেখতে গিয়েছি। আর যেহেতু লাস্ট সমস্ত প্যান্ডেলই দেখেছি প্রায় আমরা। তো বছরে একটি বার আমার এই একটি দিনই আমি সময় পাই বরের সঙ্গে ভালোভাবে ঘোরার, জানেন এই তো সপ্তমী অষ্টমী যায় বরের সঙ্গে তেমনভাবে ঘুরতেই পারি না, কিন্তু লাস্টের দিন বেশ ভালোভাবেই আমাকেও ঘোরায় আর সব ঠাকুরই দেখায়, যতটুকু পারি আর কি সব ঠাকুরই দেখায়। তো এই তো এইদিকে আরও একটা প্যান্ডেলে চলে এসেছিলাম, এই প্যান্ডেলটা তো কি বলবো দারুণ লেগেছিল। এখানে দেখতে পাচ্ছেন লোটাস, কি ভালো লাগছিল না, এই লোটাসগুলো দেখতে খুব পছন্দ হয়েছিল। আমার তো মনে হচ্ছিল একটা করে নিয়ে নিই, কিন্তু নেওয়া তো যাবে না। তো এখানেও বেশ অনেকক্ষণ ছিলাম, তারপর আমরা মানে বেশিক্ষণ দেরি করিনি, তারপর গিয়েছিলাম খেতে। বেশ অনেকটা রাত্রিও হয়ে গেছিলো, যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম ওদেরও খিদে পেয়ে গেছিলো। আজকে রাস্তায় যেতে যেতে একটা খারাপ একটা ঘটনা হয়ে গেছে, জানেন দেখুন তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখে এতটা খারাপ লাগলো। একটি বাইক নিয়ে যাচ্ছিল, ওই তো গাড়ি নিয়ে লাগিয়ে দিয়েছিল, দেখে বেশ খারাপ লাগলো। আর কি করা যাবে, ওই তো ওই দিক থেকে আমরাও চলে আসলাম তারপরে খাওয়ার জন্য। বেশ লাইন অনেকটা বড় ছিল, এখানে ফ্রাইড রাইস পনির নিয়ে নিয়েছিলাম আমি আর মাম্মা, আর ওইদিকে বড়রা সবাই কিন্তু চিকেন মাটন এইসব খেয়েছে ফ্রাইড রাইস দিয়ে। নবমীর সারাটা দিন আমার তো বেশ ভালো কাটলো। আচ্ছা আপনাদের কেমন কাটলো কমেন্ট করে বলবেন। আরও কয়েকটা প্যান্ডেল দেখে চলে যাব এখন বাড়ির দিকে। আজকের জন্য এতটুকুই, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।